এমন একজন মুফাসসির এই জমিনে ছিল, যেই মুফাসসির দীর্ঘত 50 থেকে 60 বছর যাবত আল কোরআনুল কারীমের খেদমত করেছেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কোরআন কারীমের দাওয়াত দিয়েছেন। সেই বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনকে পর্যন্ত তারা দীর্ঘ সময় ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করে পরবর্তীতে ভারতের রয়ের নির্দেশে ইনজেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারা চেয়েছিল এই জমিন থেকে কোরআনের আলো নিবানোর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হচ্ছে যারা এই জমিন থেকে কোরআনের আলো নিবানোর জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, এমন একটা সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিন থেকে জিল্লতের সাথে নিঃশেষ করে দিবেন। ঠিক কিনা বলেন? যারা আমরা কষ্ট করে দুনিয়ার সমগ্র কাজকর্মকে এক পাশে ফেলে রেখে দিয়ে এই সময়ে কোরআন শোনার জন্য আমরা এসেছি, আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। বিশ্বনবীর একটা হাদিস বলে আলোচনা শুরু করছি। সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি এমন পথে গমন করে যেই পথে ইলম অর্জন করার জন্য কোন আল্লাহর বান্দা যদি পথ অতিক্রম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা যারা এই মাহফিলগুলো আয়োজন করি, আমাদের উদ্দেশ্য থাকে মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে দ্বীনের কিছু জ্ঞান দান করা। আর সাধারণ মানুষের উদ্দেশ্য থাকে এই মাহফিলগুলোতে আসে দ্বীনের কিছু জ্ঞান আরোহণ করে নিজের ব্যক্তিগত জীবনে আমল করে নিজের আমলের খাতাটাকে ভারী করা। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি আমরা এখানে হাজির হই বা আয়োজক কমিটি আয়োজন করে, তাহলে এই আয়োজনের কোনো মূল্য থাকবে না। এই আয়োজনের উদ্দেশ্যটাই একটা, দ্বীন প্রচার করা। দ্বীন কি করা? প্রচার করা। যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন আল্লাহর বান্দা যদি এই দুনিয়াতে আল্লাহকে একাকী স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আরশে আযীমে ওই বান্দাকে একাকী স্মরণ করতে থাকে। আর কোন আল্লাহর বান্দা যদি কোন মজলিসে এরকম মজলিস তৈরি করে আল্লাহকে স্মরণ করে কোরআন থেকে আলোচনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মজলিস থেকেও সর্বশ্রেষ্ঠ মজলিস ফেরেশতাদের সঙ্গে যখন আল্লাহ একত্রিত হয়, ওই ফেরেশতাদের মজলিসে ওই বান্দাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। একটি কিতাব থেকে এই মাহফিলগুলোতে কথা বলা হয়। এই কিতাবটাকে আপনারা সবাই চিনেন কিনা? এই কিতাবটার নাম কি? আমার সাথে সাথে কথার জবাব দিতে হবে। কথার যদি জবাব না দেন তাহলে আমি শুধু বলতেই থাকবো, আপনারা কিছু বুঝলেন নাকি বুঝলেন না সেটা বুঝে আসবে না। আর কথার জবাব না দিলে এখান থেকে কোনো কিছু শিক্ষা করে নিজের ব্যক্তিগত জীবনে আমল করার সেই নিয়ম যদি আমাদের না থাকে, সারা রাত আমরা ওয়াজ শুনবো, কিন্তু সকালবেলা যদি জিজ্ঞেস করা হয় সারা রাত কি ওয়াজ করেছে, আমরা কিছু বলতে পারি না, এরকম ওয়াজ শুনে কোনো লাভ আছে? তাহলে কথার জবাব দিতে হবে। আমরা এই মাহফিলগুলোতে একটা কিতাব থেকে আলোচনা করি, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআনের আলোচনা যারা শুনে, এই কোরআনের আলোচনা যারা শুনে, মুমিন যারা কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তাদের ঈমান কি পায়? বৃদ্ধি পায়। আর কাফের মুশরিক যারা এই কোরআনের আলোচনা শুনলে তাদের শয়তানি বৃদ্ধি পায়। তাদের কি বৃদ্ধি পায়? শয়তানি বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় আল্লাহর ভয়ে তাদের অন্তর কম্পিত হতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়, এই কোরআনে কারীমের আলোচনা শুনলে, এই কোরআনের কারীমের তেলাওয়াত শুনলে মুমিন যারা তাদের ঈমান বৃদ্ধি থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
আর তারা সর্বাবস্থায় একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা যারা শুনতে এসেছি, এই কোরআন শোনারও একটা আদব রয়েছে। কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে, দিলের কান দিয়ে। শুধু কান শুক করলে এই কোরআন শুনে কোনো লাভ হবে না। কোরআন শুনতে হবে দিলের কান দিয়ে। কি দিয়ে শুনতে হবে? দিলের কান দিয়ে। আর যখন কোরআনে কারীম কোথাও তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তখন যারা সামনে উপস্থিত থাকে তাদের কর্তব্য হচ্ছে মনোযোগ দিয়ে চুপ করে কোরআনে কারীম শোনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, আমি ওই সমগ্র বান্দাদের উপর রহমতের ঝর্ণা প্রবাহিত করব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম পাঠ করা হয়, তখন তোমাদের কর্তব্য হচ্ছে দুইটা। এক নাম্বার কর্তব্য হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে চুপ করে কোরআনে কারীমের আলোচনা শুনবে, আর তোমরা চুপ করে থাকবে। এই দুইটা কাজ করে যদি তোমরা কোরআনে কারীমের আলোচনা শুনতে পারো, রব্বুল আলামিন ঘোষণা করছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন কর্তব্য হচ্ছে চুপ করে মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করা। এই কোরআনে কারীম তেলাওয়াত এবং আলোচনা আমরা অনেক সময় এরকম মাহফিলগুলোর আলোচনা করি, মাহফিলগুলোর আয়োজন করি। তৎকালীন সময়েও কোরআনে কারীমের আলোচনা যখন চলতো, জাহিলি যুগে কাফির, মুশরিক, বেঈমানেরা এই কোরআনে কারীমের আলোচনা যে সমস্ত জায়গায় হতো, ওই সমস্ত জায়গায় গিয়ে তারা হট্টগোল সৃষ্টি করত। আর তারা বলতো, কোরআনে কারীমের আলোচনায় যারা হট্টগোল সৃষ্টি করে তারা বিজয়ী হতে পারবে। এই ঘোষণা তৎকালীন যুগে আরবের জাহিলি যুগের কাফির মুশরিকদের বক্তব্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৪১ নম্বর সূরাতু হামিম সিজদার ২৬ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন ঘোষণা করেন, কাফেররা বলে, وقال الذين كفروا, কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শুনো না, তোমরা কোরআন শুনো না। আর যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের আলোচনা করা হয়, ওই সমস্ত জায়গায় গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় তোমরা বিজয়ী হবে। একটু আগে আমরা আল্লাহর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই সমস্ত জায়গায় কোরআনে কারীমের আলোচনা করা হয় তোমরা মনোযোগ দিয়ে চুপ করে শোনো, তাহলে তোমাদের উপর আমি আল্লাহ রহমত বর্ষণ করব। অথচ কাফির মুশরিক বেঈমানেরা বলে, তোমরা কোরআনে কারীমের আলোচনায় হট্টগোল সৃষ্টি করো, বাধার সৃষ্টি করো, তাহলে তোমরা বিজয় হবে। আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বলেন তো, কাফেররা যে বলে তোমরা বিজয় হবে, আল্লাহ বলছে তোমাদের উপর রহমত দেব, আল্লাহর কথা সত্য নাকি কাফেরের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, যারা মনোযোগ দিয়ে চুপ করে দিলের কান দিয়ে কোরআনে কারীম শুনবে তাদের উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। তৎকালীন সময় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, কোরআনে কারীম থেকে আলোচনা করতেন, কাফির মুশরিক বেঈমানেরা ওই সমস্ত জায়গায় গিয়ে হট্টগোল সৃষ্টি করত, বাধার সৃষ্টি করত। এই কোরআনের আলোকে এই জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র আর চক্রান্ত করত। কথা বলেন ঠিক কিনা? কাফির মুশরিকরা তৎকালে যেভাবে এই কোরআনে কারীমের আলোচনা নিবানোর জন্য চেষ্টা করেছে, বিগত বছরগুলোতে আমরা দেখেছি অনেক সময় এই সুন্দর মাহফিলের আয়োজন করা হতো, বিশাল খরচ দিয়ে এই বিশাল বিশাল ময়দানে কোরআনে কারীমের মাহফিলগুলোর আয়োজন করা হতো। কিন্তু বিগত বছরগুলোতে 16-17 বছর আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন দোহাই দিয়ে, প্রশাসনের লোক দিয়ে এই মাহফিলগুলোকে অনেক সময় সব আয়োজন সম্পূর্ণ হওয়ার পরেও এক
শ্রেণীর কাফের মুশরিক বেঈমানদের উত্তরসূরিরা এই মাহফিলগুলোকে বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা চেয়েছিল বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র করে এই জমিন থেকে, এই বাংলার জমিন থেকে কোরআনের আলো নিবানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। যেইভাবে কাফেররা ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল এই কোরআনে কারীমের আলো নিভিয়ে দেওয়ার জন্য, তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তারা। আমরা যদি বিগত বছরগুলোর দিকে তাকাই, যেই সমগ্র মানুষেরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলতো, যেই সমগ্র মানুষেরা এই জমিনে এই কোরআনকে কায়েমের আন্দোলন করত, বিগত বছরগুলোতে আমরা দেখেছি এক শ্রেণীর কাফের মুশরিকদের উত্তরসূরিরা ওই সমগ্র দ্বীনের দাঈদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমন একজন মুফাসসির এই জমিনে ছিল, যেই মুফাসসির দীর্ঘত 50 থেকে 60 বছর যাবত আল কোরআনুল কারীমের খেদমত করেছেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কোরআনে কারীমের দাওয়াত দিয়েছেন। সেই বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনকে পর্যন্ত তারা দীর্ঘ সময় ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করে পরবর্তীতে ভারতের রয়ের নির্দেশে ইনজেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল এই জমিন থেকে কোরআনের আলো নিবানোর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হচ্ছে যারা এই জমিন থেকে কোরআনের আলো নিবানোর জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, এমন একটা সময় আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিন থেকে জিল্লতির সাথে নিঃশেষ করে দিবেন। ঠিক কিনা বলেন? আমরা সেই সময় দেখেছি। আসুন আমি কোরআনুল কারীম থেকে খুতবার শুরুতে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে সামান্য অল্প কয়েক মিনিট আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে, পৃথিবীতে যে মানুষ আমাদেরকে প্রেরণ করেছেন, এই মানব মণ্ডলীকে কোরআন, এই কোরআন এই মানব মণ্ডলীকে 3টি শ্রেণীতে, 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। কয়টি ক্যাটাগরিতে? জবাব দিতে হবে। কয়টি ক্যাটাগরিতে? 3টি। প্রথম নাম্বার, 1 নাম্বার হচ্ছে ইমানদার। প্রথম শ্রেণীর লোক হচ্ছে ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে আর তাদের আনুগত্যের মস্তককে আল্লাহর সামনে অবনত করে দিয়েছে, তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে নিয়ে তারা নাফরমানি করেছে, তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে কি বলা হয়? মুশরিক। আর তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে তারা যাদেরকে বলা হয় মুনাফিক, যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের হার্টে নেফাক নামক ভাইরাসে আক্রান্ত। কি ভাইরাসে আক্রান্ত? নেফাকি ভাইরাসে আক্রান্ত। এই 3টি ভাগে পবিত্র কোরআনে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন। আমি আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে ইমানদার, যাদেরকে বলা হয় মুমিন। যাদেরকে কি বলা হয়? মুমিন। 2 নাম্বার হচ্ছে কাফির মুশরিক, আর 3 নাম্বার হচ্ছে মুনাফিক। এই 3 প্রকার মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমানদার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর এই মুমিনদেরকে সফল বলে আল্লাহ ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য আল্লাহ প্রস্তুত করেছেন জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা চিরকালভাবে অবস্থান করবে, সেখান থেকে তাদের স্থান কখনোই পরিবর্তন করা হবে না। সুবহানাল্লাহ বললেন না? প্রথম শ্রেণীর লোক ইমানদার। এই ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে?
আল্লাহ। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে কাফের এবং মুনাফিক। কাফের এবং মুনাফিক। প্রথম শ্রেণীর লোক ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মানুষ কাফের এবং মুশরিকদের জন্য আখিরাতের জমিনে জাহান্নামের ওয়াদা করেছেন সেই আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 68 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকীম। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার। আল্লাহ ওয়াদা করছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের জন্য জাহান্নামের ওয়াদা করছেন। খালিদিনা ফিহা, এই জাহান্নামে তাদেরকে চিরস্থায়ীভাবে অবস্থান করতে হবে। হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ, আল্লাহ বলছেন এটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত। ওয়া লাহুম আযাবুম মুকীম, আর তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। কাফির, মুশরিক এবং মুনাফিকের জন্য আল্লাহ জাহান্নামের চিরস্থায়ী আযাবের ব্যবস্থা করে রেখেছেন। একটি ব্যাপার খুবই লক্ষণীয়, যে সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির, মুশরিক এবং মুনাফিকের কথা এক জায়গায় এনেছেন, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির, মুশরিকের আগে মুনাফিকের নাম উচ্চারণ করেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে ইসলামের মধ্যে কাফের, মুশরিকের চাইতে মুনাফিক হচ্ছে জঘন্য। মুনাফিক কি? জঘন্য। যেমন আল্লাহ সূরাতুল নিসা এর 140 নম্বর আয়াতের মধ্যে কাফের এবং মুনাফিককে এক জায়গায় রাখার, একটি আয়াতে কারিমার মধ্যে একটি জায়গায় রাখার কথা উল্লেখ করেছেন। এই জায়গায়ও আল্লাহ প্রথমে কাফের এবং মুশরিকের কথা না বলে মুনাফিকের কথা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। রব্বুল আলামিন ঘোষণা করছেন, নিশ্চয় মুনাফিক এবং কাফেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করা হবে। মুনাফিক এবং কাফেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। নাউযুবিল্লাহ। এবার আসুন, এই মুনাফিক কি? মুনাফিক কাকে বলে? মুনাফিক বলা হয় একেবারে সহজ ভাষায়, মুখে ঈমানের প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি লালন করে। মুখে ঈমানের প্রকাশ করে আর অন্তরে যারা কুফরি লালন করে তাদেরকে বলা হয় মুনাফিক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা লাহু মান নিফাক, নিফাক কি? এই ব্যাপারে বিশ্বনবীকে প্রশ্ন করা হলো। ক্বালা, বিশ্বনবী বললেন, আইয়াতাকাল্লামু বিল ইসলাম, যে ব্যক্তি মুখে ইসলামের কথা বলে, ওয়ালা ইয়ামাল বিহি, কিন্তু কাজে ইসলামের কাজ করে না। মুখে ইসলামের কথা বলে কিন্তু কাজে তা পরিণত করে না, তাদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকদের অবস্থা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে রাখবেন। পৃথিবীর বড় বড় কাফের, মুশরিক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, উতবা, শাইবা, তাদেরকে জাহান্নামের উপরের তলাগুলোতে রাখা হবে। আর মুনাফিক যারা, এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। কয়টি ক্যাটাগরিতে? 7টি ক্যাটাগরিতে, 7টি ক্লাসে আল্লাহ জাহান্নামকে বিভক্ত করেছেন। এই 7টি ক্যাটাগরির মধ্যে বড় বড় কাফের, মুশরিক এবং বেঈমানদেরকে আল্লাহ উপরের তলাগুলোতে রাখবেন। আর যারা মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করাবেন। নাউযুবিল্লাহ। এর কারণ কি?
এর কারণ হচ্ছে যুগে যুগে ইসলামের ক্ষতি সাধনের জন্য মুনাফিকরা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে দেখলেই চিনতে পেতেন, কারণ কাফের এবং মুশরিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করত। কিন্তু মুনাফিকদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখলে চিনতে পারতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে মুনাফিকের পরিচয় প্রকাশ না করতেন। এর কারণ কি? কারণ এই মুনাফিকরা আমার আপনার মতোই মুসলমানদের ভেষ ধরে থাকে, মুসলমানদের মতো টুপি পরে, মুসলমানের মতো পাঞ্জাবি গায়ে দেয়, মুসলমানদের মতো নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, এরপরেও সুযোগ বুঝে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকের চাইতেও এই মুনাফিকরা হচ্ছে জঘন্য। একটি উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কাফেরের পরিচয় দিতে গিয়ে একটি সূরা দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। আমরা অনেকেই পারি, কথা বলেন ঠিক কিনা? সূরাতুল কাফিরুন, এই সূরাতুল কাফিরুনটা কি অনেক বড় সূরা? মাত্র 6টি আয়াত। এই সূরার ভিতরে মাত্র কয়টি আয়াত? 6টি আয়াত। মাত্র 2 লাইন লম্বা 6টি আয়াত। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে একটি সূরা দিলেন, যেই সূরাটি 11টি আয়াত বিশিষ্ট 1.5 পৃষ্ঠা লম্বা। কয় পৃষ্ঠা লম্বা? 1.5 পৃষ্ঠা লম্বা। এই সূরার দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ কাফেরের পরিচয় দিতে আল্লাহ দিয়েছেন মাত্র 2টি লাইন, 6টি আয়াত। আর মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ 1.5 পৃষ্ঠা লম্বা একটি সূরা নাজিল করেছেন। এ থেকেও বোঝা যায় এই জমিনে কাফের মুশরিকের চাইতে মুনাফিক জঘন্য। ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, বিশ্বনবীর সময়ে মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকের সাথে আতাত করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মুসলমানদের খবর কাফের মুশরিকের কাছে গিয়ে এই মুনাফিকরা পাচার করত। ইসলামের যেই সমস্ত জায়গায় সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ওই সমস্ত জায়গায় মুনাফিকেরা সবচাইতে বেশি কট্টরতা প্রদান করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমরের খেলাফত কালে এক ব্যক্তি যখন মৃত্যুবরণ করার পর ওমরের দরবারে নিয়ে আসা হলো। ওমরকে বলা হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এই ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন লোকেরা আসলো মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর আরজি নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দাও। হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জানাজার নামাজে উপস্থিত হয়, জানাজার নামাজ পড়ে, আমি ওমর এই ব্যক্তির জানাজার নামাজ পড়াতে রাজি আছি। আমি ওমর এই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে সাহিবুস সিররুন নবী বলা হতো। হুযায়ফা ইবনুল ইয়ামান এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র গোপন বিষয়গুলো হুযায়ফাকে বলতেন। হুযায়ফাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকদের তালিকা প্রকাশ করে গিয়েছেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা যদি এই ব্যক্তির জানাজায় উপস্থিত হয় তাহলে আমি এই ব্যক্তির জানাজার নামাজ পড়াতে রাজি আছি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকা অবস্থায় এক সময় হুযায়ফার কাছে গিয়ে বললেন, হে আমার ভাই হুযায়ফা, আজকে আমি তোমার কাছে এমন একটা আরজি নিয়ে এসেছি, এমন একটা অনুরোধ দিয়ে এসেছি, আমার অনুরোধ আজকে তোমাকে রাখতেই হবে। এই কথা বলার পর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, কি কথা আপনি আমাকে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যেই সমগ্র মুনাফিকের তালিকা তোমাকে প্রকাশ করে গিয়েছে, আমাকে তুমি শুধু এতটুকু বলো, ওই মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বাচ্চা শিশুর মতো কেঁদে উঠলেন আর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে উম্মতের তৃতীয় মর্যাদাবান ব্যক্তি করেছেন। বিশ্বনবীর পরে আবু বকরের মর্যাদা, আবু বকরের পরে আপনার মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে বলেছেন, লা রাসূলা ওয়ালা নাবিয়্যা মিন বা'দিহি, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই। লাউ কানা নাবিয়্যা মিন বা'দিহি লাউ কানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো, আমার পরে যদি কেউ রাসূল হতো, তাহলে আমার ওমর নবী হয়ে যেত। যেই ওমরের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আকাশের মধ্যে যে পূর্ণিমা রাতের চাঁদ উঠে, চাঁদের মধ্যে যে আকাশে অসংখ্য তারকারাজি দেখা যায়, কোন আল্লাহর বান্দা যদি ইচ্ছা করে হয়তোবা কোনো একদিন এই আকাশের তারকাগুলো গুণে শেষ করতে পারে। আমার ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কত নেক আমল করেছে, ওই নেক আমলগুলো কখনোই কোনোদিন গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী যাকে এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওই সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, হে আমার ভাই হুযায়ফা, তুমি আমাকে বলো আমার নাম কি মুনাফিকের তালিকায় আছে নাকি? এই কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবী বললেন, আপনার নাম কি করে ওই মুনাফিকের তালিকায় থাকতে পারে? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় আর আশার মাঝখানে। আমার নাম যদি মুনাফিকের তালিকায় থেকে থাকে, এখনো তো সময় আছে, এখনো তো আমি মৃত্যুবরণ করি নাই, আমার অন্তরে ভয় হয় রাসূল কোনো আমার নাম মুনাফিকের তালিকায় রেখেছে কিনা। যদি আমার নাম মুনাফিকের তালিকায় থেকে থাকে, আমি আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসবো। সুবহানাল্লাহ। কত বড় একজন সাহাবী, তার অন্তরে নেফাকের ভয় কত বেশি, আর আমি আপনি সেই জায়গায় কি? আমাদের অন্তরেও নেফাকির ভয় থাকার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই মুনাফিকি করে যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের অবস্থাটা কি হবে? এই অবস্থার কথা বলে আলোচনা শেষ করছি। এই মুনাফিকি করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে স্বয়ং বিশ্ব নবীও যদি তার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন। নাউজুবিল্লাহ বললেন না? মুনাফিকের সরদার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমরা নামাজ আদায় করি আমাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ আদায় করত স্বয়ং বিশ্বনবীর পিছনে। কার পিছনে? বিশ্বনবীর পিছনে। বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করা সত্ত্বেও ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল গোপনে রাত্রিবেলা যখন কাফেরদের সাথে মিলিত হতো, মুসলমানদের সকল সংবাদগুলো ওই কাফেরদেরকে সে দিয়ে দিত। নাউজুবিল্লাহ বললেন না? এই মুনাফিকের অবস্থা কতটা ভয়ঙ্কর! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বার সর্বশেষ ইচ্ছা ছিল আপনার ফরনের জামা দিয়ে যেন তার জানাজার কাফনটা করানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তিনি তার ফরনের জুব্বা মুবারক খুলে দিয়ে দিলেন তার পুত্রকে, যাও কাফনের ব্যবস্থা করো। এরপর তার ছেলে বলল, আমার আব্বার ইচ্ছা ছিল আপনি যেন আমার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দেন। বিশ্বনবী বললেন, তোমরা যাও, আমি আসতেছি। পাশ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যাওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছন থেকে জামা মুবারক টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন? যেই ব্যক্তি আপনার পিছনে থেকে, আমাদের সাথে থেকে গোপনে ইসলামকে ধ্বংস করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে নিঃশেষ করার জন্য চক্রান্ত করত, ষড়যন্ত্র করত, এরকম একজন মুনাফিকের জানাজা আপনি রাসূল পড়াতে পারেন না। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওমর আমাকে কেন নিষেধ করতেছো? আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ বললেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্বনবীকে শোনালেন, রব্বুল আলামিন ঘোষণা করছেন, আর তাদের মধ্য থেকে, মুনাফিকের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে,
তার উপর কখনোই আপনি নামাজ আদায় করবেন না। শুধু নামাজ আদায় করবেন না এই বলেই ক্ষান্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিকের কবরের পাশেও আপনি কখনো যাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র যখন বিশ্বনবীকে আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ দিল, সংবাদ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিককে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। রব্বুল আলামিন ঘোষণা করছেন, হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর না করুন, তাদের জন্য উভয় সমান। এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, উভয় তাদের জন্য সমান। মুনাফিকের জন্য আপনি একবার দুইবার নয় 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করব না। নাউজুবিল্লাহ বললেন না? স্বয়ং বিশ্বনবী যদি 70 বারও মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর ঘোষণা হচ্ছে মুনাফিকের ব্যাপারে আমার দরবারে ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ কবুল করব না। আমরা যারা এখানে রয়েছি, যারা মুখে এক কথা বলি আর কাজের বেলায় অন্য কাজ, মুখে আমরা বলি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, যখনই ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো আঘাত আসে, যখন আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাই, তাহলে আমাদের কথা এক কাজে আর এক। এর নাম কি? মুনাফিক। এই মুনাফিকি যারা করে তাদের জন্য আল্লাহ ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুনাফিকি এবং নিফাক নামক সমগ্র ভাইরাস থেকে আমাদের সবাইয়ের অন্তরকে হেফাজত করুক। আমরা সকলে বলে আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা একটি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করেছি, এই মুনাফিকি। এই মুনাফিকি যদি আমাদের মধ্যে কারো থেকে থাকে, আমরা আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মুনাফিকি থেকে হেফাজত করে আর সঠিকভাবে ইসলামের রাস্তা ধরে আমরা যেন জীবন যাপন করতে পারি, সামনের দিনগুলো যেন ইসলাম মেনে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।